গুড নুন এভরিওয়ান। আজ হচ্ছে মঙ্গলবার বুধবার। তো আমি এই কদিন কিছুই ভিডিও করতে পারিনি, কারণ তোমাদেরকে বলেছিলাম আমার প্রচণ্ড দাঁতে যন্ত্রণা হচ্ছিলো আর কি। তাই জন্য আমার শরীরটা ভালো ছিল না, যেহেতু আমি ঠিকভাবে কথা বলতে পারছিলাম না, তাই জন্য আমি সেভাবে ভিডিওটি করতে পারিনি। তো এখন আমি আগের থেকে অনেকটা বেটার, আমার অনেকটা ঠিক হয়ে গেছে। দেখতেই পাচ্ছি আমি ভালোভাবে কথাও বলতে পারছি। তো এখন আমি গ্রামের বাড়িতেই আছি, মানে আমার নিজের বাড়িতেই আছি। তো যাব 2-3 দিনের পরেই আর কি। তো আমি এই স্নান সকাল থেকে আজকে ভিডিও করিনি, কারণ আমি ভেবেছিলাম আজকে আমি ভিডিও করা করব না, কাল থেকে স্টার্ট করব। তো আজকে এখন আমি জাস্ট 2:30 বাজছে, আমি এখন এই মাত্র উঠে স্নান করলাম, ভাত খাবো। তো আমাদের কালকে হরিনাম হবে, মানে আমাদের যে দালান বাড়ি আছে সেই দালান বাড়িতে হরিনাম হবে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি কীভাবে প্রিপারেশান চলছে, কি চলছে, জাস্ট একটু চলো দেখিয়ে নিয়ে আসি। না, আরম্ভ হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মঞ্চ। বাবা কাকু, এটাই তো মঞ্চ। এই যে এখানে ঠাকুর বসবে, আর এটা সাজানো হয়েছে, এটা ক্যাবা কাকু সাজিয়েছে এতক্ষণ। ক্যাবা কাকু তুমি সাজিয়েছো? কলা পাতা দিয়েছে। আর এটা কি দিয়েছো গো, এই গাছগুলো? ক্যাবা কাকু, এইগুলো কি গাছ দিয়েছো সাথে, এই কলা পাতার সাথে? আচ্ছা, নিম পাতা, বকুল পাতা, কলা পাতা, এই সবগুলো দিয়ে সাজানো হয়েছে সুন্দর করে। এই যে দূর থেকে দেখাই। আর এই হচ্ছে আমাদের, আমি এসে থেকে দালান বাড়িতে উঠিনি, তো আজকে উঠলাম। এই যে আমাদের এইখানে দুর্গা পূজা হয় এখন। তো মানে এটা হচ্ছে মন্দির, দুর্গা পুজোর সময় এটা মা দুর্গাকে বিসর্জন করার পর যেটা তুলে আনা হয়, তার উপরেই মাকে শাড়ি পরানো হয় আর কি। এই হচ্ছে আমাদের দুর্গা দাঁড়া। এখানে সব জিনিসপত্র রাখা আছে, দালানে আলমারি আছে। এই হচ্ছে দালান বাড়ি, এটার একটা রুম দালানের। এখানে সব জিনিসপত্র রাখা থাকে, ইনভার্টার, ঠাকুরের সব জিনিসপত্র। এটা কি বানিয়েছ? এটা কি বানিয়েছে? ঝাঁটা বানিয়েছ? খড় দিয়ে ঝাঁটা বানিয়েছে। দালান মোটামুটি সাজানো কমপ্লিট। এই দেখো সুন্দর করে দালান ঘর সব আমের পল্লব দিয়ে পুরো দিকটা সাজানো হয়েছে। আমাদের যে হরিনামটা হবে, এই হরিনামটা আমাদের মানে অনেক আগে করা হতো। মানে আমার ঠাকুমা যখন বেঁচে ছিলেন, আজ থেকে প্রায় 10-15 বছর আগেকার কথা। তো তখন আর কি ঠাকুমাই করতেন এটা। তারপর এটা হঠাৎ করে 1-2 বছর চলেছিল, বন্ধ হয়ে যায়, আর এটা করা হয়নি। তো আবার এটা মানে এবারও ঠিক ছিল না। তো যাই হোক, হঠাৎ করেই আর কি আমাদের ভাইরা এরা ডিসিশন নিয়েছিল যে করবে ওরা। তো সেই করেই এবারে একটা ছোট করে করা, মানে একদিনের। তো পরবর্তী ক্ষেত্রে দেখা যাক ওটা 3 দিনে করা যা হবে হবে না, এই আর কি। আমাদের দালান বাড়ি এই ঘরটা হচ্ছে নারায়ণের ঘর, মানে রাধাকৃষ্ণ থাকেন, নারায়ণ থাকেন। তো এই আর কি। সন্ধেবেলায় আজকে স্টার্ট হবে, কালকে সারাদিন চলবে, না কাল রাত অবধি চলবে, তারপর শেষ হবে। তো চলো এখন লাঞ্চ করে নিই, তারপরে বিকালে আসছি। কি তুলবো? চোখগুলো ফুলেছে কেন? প্রত্যেকদিন সাবান মেখে স্নান করছো? দুদিন সাবান মেখে, দুদিন। চোখটা পুরো ফুলে গেছে। কোনটা? এটা? এইটা? হ্যাঁ। 20 টাকা কি করলে? কই নথিটা কই? কই দেখি। ও, চোখে দিয়ে দিও মলম।
আমার দাদুর হচ্ছে নস্যির নেশা। এই নস্যি মানে নেওয়া উচিত নয়, মানে কাকু তো নিতেই বারণ করেছে, ডাক্তারও নিতে বারণ করে দিয়েছে আর কি, যে নস্যি নেওয়া যাবে না। কিন্তু নস্যি ছাড়া দাদু থাকতে পারবে না। যেদিন নস্যি দেওয়া হবে না সেদিন দাদু এমন থাকবে মনে হয় যে শরীর খারাপ, যেদিন নস্যি দেবো সেদিন ঠিকঠাক। আমাদের যে হরিনাম হচ্ছে সেই হরিনামের এখানে মানে মোটামুটি দালানে তো সাজানো কমপ্লিট প্রায়। তো তোমাদেরকে দেখাচ্ছি দালানটা। তো তখন দেখিয়েছিলাম দুপুরবেলায়, তারপর তো বিকাল থেকে বেরোইনি, আমি জাস্ট চা খেয়ে একটু পরে বেরোলাম। আর এটা এসেছি পাশের একটা বাড়িতে। এখানে হচ্ছে রান্না বান্না যা কিছু হবে আর কি, সেখানে ঠাকুরের মানে ঠাকুরমশাইরা সব রয়েছে, রান্না বান্না করবে। তো এখন এই যে এখানে শাক এখানে সব কাটা হচ্ছে, এই কাকু কাটছে, এই কাকু কাটছে। তুমি কি রান্না করবে? রান্না সবাই মিলেই করবে, 3 কাকু মিলেই রান্না করবে। এখানে সব কুমড়ো আছে, এই যে কুমড়োগুলো রাখা হয়েছে, এখানে টমেটো রয়েছে। আর সবজি আসেনি? সবজি পটল ওখানে কাটা আছে। ও, এখানে সব জিনিসপত্র রাখা রয়েছে। এখানে এই যে এখানে পটল রয়েছে, এটা আদা কাটা রয়েছে, লঙ্কা আছে, আর এই সব জিনিসপত্র আছে। এখানে গ্যাস ওভেন রেডি। যা, এটা নামিয়ে দাও। এই তো গাবা কাকা ব্যবস্থা করছে। গাবা কাকা একটা লাইটের ব্যবস্থা করো। বাল্ব কোথায় পাবে? আমাদের যে হরিনাম বলেছিলাম যে হবে, সেটা বোধহয় এখন একটু স্টার্ট হয়েছে, মানে আদিবাস যেটা হয় আর কি, সেটা এখন আরম্ভ হয়েছে। তো চলো আমি একটু বেরিয়ে তোমাদের দেখাই যে কীরকমভাবে হয় না হয়। একটু আগেই আরম্ভ হয়েছে, আমি শুনতে পাইনি, আমি ঘরের মধ্যে ভেতরে ছিলাম। তো এখন মানে কানে আওয়াজটা এলো, তাই এখন আমি নিজে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আমি চুলটা খোপা করে দিয়ে বেরোই, সামনেই দালান বাড়ি। 10টা 10 বেজে গেছে, মানে এখন জাস্ট আরম্ভ হলো একটু আগে। তো চলো। কেউ নেই, মা ওখানে, মা দালান বাড়িতে, ভাইও দালান বাড়িতে। তো
তো তোমরা দেখলে ওখানে মানে এখন সব কিছু আর কি রেডি করছে, মানে পুজো বসবে এখন, তো তাই জন্য এখন সব কিছু আর কি রেডি করছে, মানে ফল টল কাটা হয়ে গেছে সবই। এখন যে জায়গাটা পুজো হবে সেই জায়গাটা সব কিছু আর কি ফল টল আনা হচ্ছে, এই হচ্ছে এগুলি দেখলে। আর এটা দেখলে নারায়ণ আনলো আর কি, আর রাধাকৃষ্ণ আনলো। এই যে রাধাকৃষ্ণটা দেখলে মানে ওটা হচ্ছে শ্বেতপাত্রের রাধাকৃষ্ণ। এটা আমার ঠাকুমা মন্দিরে দিয়েছিলেন অনেক আগে, মানে ঠাকুমা যখন বেঁচে ছিলেন তখন অনেক আগে ঠাকুমা প্রতিষ্ঠা করেছিলেন। তো এটাই আর কি। তো রাধাকৃষ্ণ আর নারায়ণ আনা হলো, রাধাকৃষ্ণ আনা হলো। এরপরে সব কিছু পুজোর সামগ্রী দিয়ে পুজো হবে, মারা সব ওখানেই রয়েছে। তো রাত হয়ে গেছে, 10:30 মোটামুটি বাজছে। মা ভাত চাপিয়ে দিয়ে গেছে, তো আমি একটু দেখবো ভাতটা, তারপরে ফ্যান ঝরিয়ে নিই। আজকেও প্রচণ্ড গরম দিয়েছে, কিন্তু বৃষ্টি যেন না হয় আজ এবং কাল, কারণ দালানে তো অনেক দিন পরেই হরিনাম সংকীর্তনটা হচ্ছে। আমার এখন বাচ্চা হচ্ছে 11টাই বাজছে, বা 11:10। তো আমার ডিনার করা কমপ্লিট। আমি দুপুরবেলাতে দেখিয়েছি আজকে কী খেয়েছি, তো সেটাই আর কি রাতের ডিনার। বাকি ছিল আজকে মুসুর ডাল সিদ্ধ করতে বলেছিলাম মাকে, অনেকদিন খাইনি মুসুর ডাল সিদ্ধ, মানে এমনি ডাল হয় বাট মুসুর ডাল সিদ্ধ আমি অনেকদিন খাইনি, বাট আমি করতে বললাম, কিন্তু আমার অ্যাকচুয়ালি খেতে ইচ্ছে করলো না। তো যাই হোক, তো এখন সংকল্প তো হয়ে গেছে দালানে, আর এখন নাম কীর্তন হচ্ছে এবং কিছুক্ষণ হবে, তারপরে রেস্ট নেবে, আবার কাল ভোর থেকে আরম্ভ হবে। আমি আর যাবো না, তো শুয়ে পড়বো এমনিতেও। আমি তো এই কদিনই তোমাদের সাথে ভিডিও করতে পারিনি, ভিডিও শেয়ার করতে পারিনি, তো তাই জন্য আজকে সকাল থেকেও ভিডিওটা করিনি, কারণ আজকেও আমি ভাবলাম যে কাল থেকেই আরম্ভ করব, কারণ শরীরটা যতক্ষণ না ঠিক, মানে কথা যতক্ষণ না ঠিকভাবে বলা যাচ্ছে ততক্ষণ তো সেইভাবে মানে ভিডিও করা যায় না। কি বলবো, দুপুর থেকে বিকেল এইটুকুই ভিডিও, খুবই অল্প সময়ের ভিডিও। আজকে হয়তো ভিডিওটা 5 মিনিটও যাবে না। আমার ফেসবুকে এই মুহূর্তে 5.7K হয়ে গেছে, তো মানে ফলোয়ার্স হয়েছে, তাই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। মানে তোমরাই ফলো করো তাই, বা শেয়ার করো তাই জন্য আরও ফলোয়ার্স হয়। যাই, তো এই ছিল আমার আজকে সারাদিনের, মানে যতটুকু করেছি ততটুকুই গল্প। তো তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ইউটিউব পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।